বিশ্বাসই হচ্ছে না ৭ দিনের অভিজ্ঞতায় কিভাবে গাড়ি নিয়ে কুড়িল বিশ্ব রোড থেকে ঘুরে আসা যায়। তো চলেন আর কথা না বাড়াই, বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থলে। তো আমরা যাচ্ছি হচ্ছে কুড়িল বিশ্ব রোডে। আমার গাড়ি নেওয়া হচ্ছে ৮-১০ দিনের মতো। তো বেসিক কিছু মডিফিকেশন আছে এটাতে। তো ফাইনালি আমরা চলে আসলাম যে শোরুম থেকে গাড়ি নিয়েছিলাম সেই শোরুমে। এসে আঙ্কেলের সাথে দেখা। আঙ্কেল আমাদেরকে পাঠিয়ে দিল তার একটা গ্যারেজে, যে গ্যারেজ থেকে আমরা মডিফিকেশন করব। তো গ্যারেজে এসে ফার্স্ট অফ অল আমরা লাগাই নিলাম হচ্ছে একটা বাঙ্কার। দেন বাঙ্কার লাগানোর পরেই উনি এটা ঝাঁকায় দেখতেছিল যে কত হার্ড অ্যান্ড শক্তপোক্ত। তো ওইখান থেকে চলে আসি ড্যাশবোর্ডে প্রবলেম ছিল, আমাদের মিউজিক বাজতেছিল না, আরও অনেক ফিচার আমরা ইউজ করতে পারতেছিলাম না। আর এইখানে তৃতীয় কারণ হচ্ছে গাড়ি অনেক জামে আটকে থাকার কারণে গাড়ির অনেক দামি দামি পার্টস থাকে, যেগুলো অনেক মানুষই খুলে নিয়ে দৌড় দেয়। মডিফাইয়ের মধ্যে সেরা মডিফাই ছিল এইটা, যেটা আমার খুব ভালো লাগছে। আর লুকিং ক্লাসের তারপরে যেটা করানো হচ্ছে, অনেক জামে মানুষ লুকিং গ্লাস নিয়ে দৌড় দেয়, সেই হাত থেকে বাঁচার জন্য শুধু ভাঙতে পারবে, নিয়ে দৌড় দিতে পারবে না। আর এই লাইটটা যে এত পরিমাণ গর্জিয়াস, সেটা নাইট না আসলে বোঝাই যায় না। তো সবশেষে হয়ে গেল অনেক রাত, তখন আমরা আর কিছু করতে পারি নাই। তখন আমাদের গাড়িটা যে গ্যারেজে কাজ করাচ্ছিলাম ওই গ্যারেজের আন্ডারে একটা গ্যারেজ ছিল, যে গ্যারেজে আমরা গাড়িটা রাত্রে রেখে দিয়ে ওইখান থেকে বের হব। তো বের হয়ে চলে আসলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। যমুনা ফিউচার পার্কে হাঁটতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। ঘোরাঘুরি শেষে আমরা চলে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলটাতে। হোটেল থেকে সকাল সকাল বের হয়ে চলে আসলাম আবার গাড়ির কাছে। এসে দেখি গাড়িতে খোলাপালা সব কিছু শুরু হয়ে গেছে, সিট বের করতেছে, আরও অনেক কাজ আছে, কার্পেটিং করবে। ইতিমধ্যে আমার পায়ে জুতা ছিল, পা বেশি ঘামার কারণে আমি জুতার ইউজ করতে পারি না। তখন রিক্সা মামাকে নিয়ে গেছিলাম একটা স্যান্ডেল কেনার জন্য। এসেই দেখি অনেক রাত, তখন আমি পড়ে গেলাম অনেক চিন্তার মধ্যে। এত রাত হয়ে গেছে, এখন আমরা কেমনে বাড়িতে যাবো? তো এখানে এখনও কাজ চলতেছে, কার্পেটিংয়ের কাজ চলতেছে। সব শেষে আমরা বের হয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে, আবার বাড়ির উদ্দেশ্যে। যদিও রাত্রে ভিডিওটা দিতে পারি নাই, সিরাজগঞ্জ হাইওয়েতে আসি এখন। এই রোডেই যায় পরিমাণ জাম, সেটা বলারই বাহিরে। একটু চিন্তাতেই ছিলাম যে বাড়িতে ঠিকঠাক পৌঁছাতে পারবো নাকি। আলহামদুলিল্লাহ, আমি সাকসেস। এত বড় একটা জার্নি থেকে বাসায় ফিরলাম।